হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর তুমি, আজ কতদিন পরে তোমারই তরে তৃষিত এ প্রাণ চাতক সমচায় নব দর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবেরই করো কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদিনীর ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধেছে এ পরাণ। কোথা তুমি কৃষ্ণ মুরারি, প্রেমেরও পরশ মনে, মরুভূমি তরু হয়ে এসো চিন্তামণি। এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা প্রভু, আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, বাঁধিব না কেশ, থাকিব অনাহারে, তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ দয়াময়। ওগো দয়াময়, ওগো প্রাণবধূ, একটিবার এসে আমায় দেখা দাও বধূ। আমি যে তোমার এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না বধূ। একটিবার এসে আমায় দেখা দাও, একটিবার এসে দেখা দাও। কে বলে পাগল, সে যেন রয়েছে কতই দূরে, মন কেন এত কথা বলে। কে বলে পাগল, সে যেন কোথায়, কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কতই দূরে, মন কেন এত কথা বলে। পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। বলে পাগল কেন যে কোথায় রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলে, মন কেন এত কথা বলে।
মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে ওগো দয়াময় ওগো প্রাণবধূ আমি যে তোমার চরণে আমার মন প্রাণ দেহ জীবন ও যৌবন সবকিছু সমর্পণ করে দিয়েছি তাই কেউ আমায় ভালোবাসে না কেউ আমায় সহ্য করতে পারে না আমার শাশুড়ি আর ননদিনী সদা সর্বদা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয় কিন্তু প্রভু যে যতই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলুক না কেন তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় বাঁধিতে শুধু শুধু এটুকু অনুরোধ করি চরণে তোমার কষ্ট করে দাও যত সইবারে দাও শপথি প্রভু সইবারে দাও শপথি বৌমা জটিলে কুটিরে হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো আর মদন মোহন হরি গো এই রূপে ব্রজের পথে চলিব এই রূপে ব্রজের পথে চলিব হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো আর মদন মোহন হরি গো তোমরা সবাই ব্রজবাসী এই অভিলাষ পুরায়াসী আমরা সবাই ব্রজবাসী এই অভিলাষ পুরাবো আজি বদনে জয় রাধে গোবিন্দ বলে গাহিব গো জয় রাধে গোবিন্দ বলে নাচিব হরি বলবো আর মদন মোহন হরি হরি বলবো আর মদন মোহন হরি এই তো জটিলার বাড়ি ও মা এই জটিলা কোথায় গো হ্যাঁ তোমার তো সঙ্গে দেখা হয়নি হ্যাঁ দেখা হবে কি করে উদ বাদালে মহোৎসব হচ্ছে ওই মহোৎসব খেতে গেছে আর কুটিলা সেও বাড়িতে নেই থাকবে কি করে এ বাড়ি সে বাড়ি শুধু চর্চা নিয়ে থাকে কিন্তু বাড়িতে আর একজন আছে বোধহয় কে গো বৌমা হ্যাঁ বৌমা না বৌমা বৌমা নয় বৌমা একটু আগুনের উস্কানি দিলেই বাস্ট হয়ে যাবে দেখা যাক বৌমা কেমন আছে বৌমা গো ও বৌমা এই ভর দুপুর বেলা কি আমায় বৌমা বৌমা বলে ডাকছো আমি গো আমি তুমি কি গো আমি তোমার দুঃসম্পর্কে মাসি হই ও মাসি হ্যাঁ তুমি আমার প্রণাম নিও মাসি থাক 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 মনোবাসনা পূর্ণ হোক এতদিন পরে তোমার এই অভাগী দাসীর কথা মনে পড়লো বুঝি মনে তো পড়ে আসবো বললেই আসা হয় না কারণ তোমার যে শাশুড়ি ননদিনী বাবা ভালো মানুষের সঙ্গে তার একটা তত সম্পর্ক নেই তাই বলি বৌমা বলো মাসি কেমন আছো বলো আমি হ্যাঁ তুমি তো সবই জানো আমার মনের কথা মাসি আমার কপালে যে দুঃখ ব্যথা যন্ত্রণা ছাড়া আর কিছু লেখা নেই গো মাসি জানো মাসি বলো না গো কেউ আমায় ভালোবাসে না কেউ আমায় সহ্য করতে পারে না ও বৌমা বলো মাসি কেউ ভালোবাসুক আর নাই বাসুক তাতে কি যায় আসে তুমি যাকে ভালোবাসো সে তো ব্যথা দেয়নি তাই বলি বৌমা বলো মাসি যে যাকে ভালোবাসে তাকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দাও গো বড় সুখের হবে জানো বৌমা বলো মাসি কোন মানুষ সবার মনের মতো হতে পারে না ও মা আমি ভুল বললাম নাকি একজন সবার হতে পারে ভালো হতে পারে তাছাড়া আমরা নারী জাতি পান থেকে চুন খসে পড়লে যা হয়
আমাদের যতই ভালো কর্ম করি না কেন আমরা, তবুও কারোর ভালো হতে পারি না গো। জানো বৌমা, বলো মাসি বলো। আমাদের জন্মটাই হলো বড় দুর্ভাগ্যের। আমরা যে নারী, এখনো পুরুষ শাসিত সমাজ। একটু ভেবে দেখো মা, কত ভাবে চেষ্টা করে যায় পুরুষের মন রাখার জন্য, পেরে উঠি না। কত যন্ত্রণা, কত দুঃখ সইতে সইতে আজ সংসারকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টায়, তবুও দেখো না গো, ছেলে বৌমা নাতিপুতি সংসার পরিপূর্ণ, কিন্তু সেই ছেলে বৌমা আজ শাশুড়িকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দেয় না। তাই বলি বৌমা, বলো মাসি বলো। তুমি যার চরণে আশ্রয় গ্রহণ করেছো না, তাকেই ভালোবেসে যাও গো, জীবনটা ধন্য হয়ে যাবে। বৌমা, বলো। শাশুড়ি কোথায় গো? ওই যে ঘরের ভিতরে। হ্যাঁ, আমি কেন এসেছি জানো? কেন এসেছো? চুপি সারে বলছি, শোনো। বলো মাসি বলো। তুমি শোনো বিনোদিনী, বলো বলো। তোমায় নিতে এলাম আমি, কোথায়? তোমার জন্য পাগল পানা, কে? ওই শ্যাম চিন্তামণি। শোনো বিনোদিনী, তোমায় নিতে এলাম আমি, তোমার জন্য পাগল পারা। ওই শ্যাম চিন্তামণি, ওই শ্যাম চিন্তামণি। ও রাধে গো, আমি যখন ছিলাম কৈলাসতে, কানাই আমায় কইল ডেকে, এনে দাও এনে দাও এনে দাও প্রাণের বিনোদিনী। আর তুমি যে পূর্ণমাসী রাই কিশোরী মিলাও আসে, তুমি যে পূর্ণমাসী রাই কিশোরী মিলাও আসে, রাই দিনে প্রাণতে জীব এখন। শ্যাম চিন্তামণি, শোনো বিনোদিনী, তোমায় দিতে এলাম আমি, তোমার জন্য পাগল পারা। ওই শ্যাম চিন্তামণি, ওই শ্যাম চিন্তামণি। কিন্তু মাসি, কি হলো? আমি যে যেতে চাইলেও যেতে পারবো না মাসি। কেন গো? আমার শাশুড়ি আর ননদিনী আমায় যে যেতে দেবে না গো মাসি। আমি জানি বৌমাকে বড় সন্দেহ করে, বড় সন্দেহ, হিংসে মদগর্ব সন্দেহ ভালো জিনিস না, জানো বৌমা। বলো মাসি বলো। যতই সন্দেহ করুক না কেন, সব সন্দেহের অবসান হবে। একটু মনোরঞ্জন করতে হবে ওদের। তাই বলি কি বৌমা, বলো বলো। তোমায় নিতে এসেছি গো। নিতে এসেছো? হ্যাঁ, কি বলে নিয়ে যাবে আমায়? তোমায় নিতে এসেছি মথুরা হাটে নেওয়ার জন্য। তোমার শাশুড়ি ননদিনীকে বুঝিয়ে সুঝিয়ে বলেছি, ওরা রাজি হয়েছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো। ওরা রাজি হয়ে গেছে হ্যাঁ। আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবে বলে? না, তাহলে ওদের বলেছি দধি দুগ্ধ ঘৃতের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে মথুরার হাটে, তাই ওরা তো যেতে পারবে না। তাই বলেছে বৌমাকে নিয়ে যেতে পারো, তবে কি না সূর্যাস্তের পূর্বে বাড়ি ফিরে আনতে হবে, বাঁকা পথে নিয়ে যাওয়া চলবে না। আর কি বলেছে? আর বলেছে কুলদেবী শ্যামা মায়ের জয় দিয়ে যেন যায়। কিন্তু মাসি, আবার কি? আমি যে শ্যামের নাম ছাড়া শ্যামা মায়ের নাম নিতে পারি না মাসি। ও বৌমা, বলো মাসি। যে যাহাতে হয় রত, কথা বলবে তার মনের মতো। কেন নিতে পারি না জানো? কেন বলো তো? বলবো। বল না। তবে শোনো মাসি শোনো। বলো বলো। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। তাই নাকি? জানো মাসি, কৃষ্ণ ছাড়া কিছু চাই না এই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কানাইকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া কিছু চাই না এই জীবনে। আমি কানাইকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে।
সুরে পাগল করে হায় আমাকে কৃষ্ণ নামের বাড়ি ঝরে দুই নয়নে কৃষ্ণ নামের বাড়ি ঝরে দুই নয়নে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি তারাইকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি তারাইকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি তারাইকে মন দিয়েছি গোপনে গোপনে প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। ও মা গোপন কথা কাউকে বললে হবে? তুমি বলো নাকি? আরে গোপন কথা ভালো কথা গোপন কথা নিজের লোককে ছাড়া বলা যায় গোপন কথা গোপনে রাখতে হবে তবে তো শান্তি। গোপন কথা যদি একটু বলে দাও না সংসার বিনাশ করে দিবে। তাই বলি বৌমা বলো মাসি বলো কাকে মন দিয়েছো প্রাণ দিয়েছো এদেরকে বলো না। আমি তো তোমাকে বললাম মাসি। ও বৌমা বলো মাসি তোমার গোপন প্রেমের প্রেমিক তিনি তো পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো। তাই বলি বৌমা বলো বলো তুমি বাড়ি ভেতর যাও শাশুড়ি ননদিনী দধি দুগ্ধ সাজিয়ে বসে আছে নিয়ে এসো আর তত সময় আমরা আরে জনা কয়েককে ডেকে নিই। ও মা আমাদের সঙ্গে কারা হাটে যাবেন হাত তুলুন। কে কে আমার সঙ্গে মথুরায় যাবেন? নিতাই গৌর প্রেমানন্দে। এই কজন যাবে আর সব যাবে না? হ্যাঁ ও দিদিয়া দেখা গল্প দেখা ওটি গল্প ছেড়ে নিল তো আর ঘরে যে হবে নি তো হাত তুললে কি হবে ওদিকে জামি দেখে নিবে আরে যেন হাত তুলে মুখ পুড়ি আদা সংসার মুখ পুড়ি আদা সংসারে সারা জীবন গেল সংসার আর সংসার। কীর্তন দলে বুঝছে ঘরের কথা হয় তোর জামাই কীর্তন হচ্ছে মোর জামাই আমাকে কত আদর করে। সাউরি নাকের অবস্থা দেখো সাউরি মানে জামি জড়িয়া ধরলে বলতে ভালো লাগে। ও মাসি তুমি আমার ললিতা বিশাখা সখীকে ডেকে নাও সুন্দর করে ডাকবে কিন্তু মিষ্টি করে ডাকবে কিন্তু একবারে মধুর মতো। সত্যি বলছো? সত্যি। আর আমি দধি পশরা নিয়ে আসি নিয়ে এসো 3 জন 5 জন 7 জন যেমন নিয়ম আছে। শ্রীমতী রাধারানী মঞ্চের থেকে কুঞ্জে যাচ্ছে অর্থাৎ বেদিতে যাচ্ছে পশরার হাঁড়ি তুলে দেন আর আমরা যাব বৃন্দাবনে। কি হ্যাঁ বৃন্দাবনে আমাদের এক সখী যাবে ললিতা। ললিতাকে জানেন আপনারা? কেউ দেখেছেন? দেখেননি? যারা এখনো দেখেননি বুধবার আর সোমবার বোধ হয় ওই রূপসী বাংলার টিভি চ্যানেলটা খুলবেন ওতে দেখতে পাবেন যে মেয়েটাকে সেই মেয়েটা আজকে এখানে এসেছে আমাদের ভাগ্য ভালো তা আজকে ললিতার অভিনয় করবে। বলি আই ললিতা আই বিশাখায় মোরা মথুরা বাজারে যাব নেচে নেচে আই ললিতা আই 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 বিশাখায় মথুরা বাজারে যাব হেলে দুলে মথুরা বাজারে যাব হেলে দুলে আই ললিতা আই 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 বিশাখায় মথুরা বাজারে যাব নেচে নেচে মথুরা বাজারে যাব হেলে দুলে আই ললিতায় আই বিশাখায় আই ললিতায় আই বিশাখায় মথুরা বাজারে যাব হেলে দুলে মথুরা বাজারে যাব নেচে নেচে কৃষ্ণচূড়ার মাগ ডালেতে ফুল যে ফুটেছে তাই না দেখে মন ময়ূরী নাচতে লেগেছে। কৃষ্ণচূড়ার মাগ ডালেতে ফুল যে ফুটেছে তাই না দেখে মন ময়ূরী নাচতে লেগেছে। ললিতা রে
নেচে নেচে আয় মথুরা বাজারে যাব নেচে নেচে আয় মথুরা বাজারে যাব নেচে নেচে আয় মথুরা বাজারে যাব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব জানি রাধা রানী পেলে কি পা রাধা রানী পেলে কি পা সামনে কি পা পাবো আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালা চুলকে ভালোকে বাসলো ভালো কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালা চুলকে ভালোকে বাসলো ভালো তাই তোমরা জেরে জগতে রাধা রাধাবো তাই তোমরা জেরে জগতে রাধা রাধাবো যদি রাধা রানী রাধা রানী পেলে কি পা রাধা রানী পেলে কি পা শ্যামে কি পা পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব নন্দুকা কৃষ্ণ ধ্বনি শুধু ধ্বনি হলো রাধা জনম ভরে তার চরণে রাখবো জীবন বাধা কৃষ্ণন্দুকা কৃষ্ণ ধ্বনি শুধু ধ্বনি হলো রাধা জনম ভরে তার চরণে রাখবো জীবন বাধা রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো জানি রাধা রানী রাধা রানী পেলে কি পা রাধা রানী পেলে কি পা শ্যামে কি পা পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব আমি রাধা নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি রাধা নামে পাগল হব আমি রাধা নামে পাগল হব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও বৌমা বলো বলো। শাশুড়ি ভালো মতো সব বেঁধে দিয়েছে তো হ্যাঁ গো বেঁধে দিয়েছি। না ঠিক মতো বাঁধতে পারেনি বাঁধাটা যদি ঢিলা হয় দুধ লাইচা উঠবে দুধ বাঁধতে পারেনি ঠিক মতো তুমি ঠিক মতো বাঁধতে পারো এখনো পর্যন্ত দুধ খাসতে পারিনি দুধ ঠিক মতো বাঁধতে হবে কি নালে লাইচা উঠবে আরে না রে বাবু তোমার অন্য কিছু ভাবো না কেন দুধ তরল বস্তু জোড়া জিনিস এখনকার ছেনা ছোকরা দুধ খায় কম দেখে বেশি ভুল কইছি আরে না রে বাবা সে জিনিস না দুধে কতটা জল আছে আগে দেখে যদি গাঢ় হয় তবে খাবে এই জন্য মানে বুড়া লোক বুঝতে পারিনি কইতে পারিনি এখনকার ছেনা ছোকরা দুধ খায় কম দেখছো এ দিদি সুদা নড়ে বলে দেখে বেশি
তুমি যদি ঠিক মতো খাইচা বাঁধিয়া দাও, পড়ারও ভয় নেই, দেখারও ভয় নেই। এ সাউরি তো বুড়ি হয়েছে, মানে আমার জটিলা আর কি। এই জন্য দুধ বাঁধছে কিরকম দেখছো, আওলা রাখছে, মুখটা আওলা রাখছে। দুধ যদি আওলা রাখে পড়িয়াবে না দাদা, পড়িয়াবে হবে কিনা? তাহলে তুমি যদি দুধ পড়ে যায় তোমার চোখ পড়বে। দুধ খাও কেমন লাগছে বেশি? ও মাসি, তুমি এসব কি বলে যাচ্ছ? না, আমার বয়স হয়েছে, আমি উল্টা পাল্টা কইব, আমার ভুল হয়েছে। মাথাটা খারাপ হয়ে গেছে, একবারে খারাপ, একবারে খারাপ। তাই বলি বৌমা, বলো মাসি বলো, তোমার শাশুড়ি কি বলছে মনে আছে? কিন্তু ও মাসি, ও আমি কি এই রকম বেশে বাজারে যাব? বলো। হ্যাঁ, সে এবার ঠিক কথা, এ বেশে যাওয়া যাবে না। বাজারে গেলে একটু সাজগুজ করতে হবে। ও মা, বাজারে গেলে সাজতে হবে তো নাকি? হ্যাঁ কিনা কইব তো, প্রতি বছর তো পসরা হয় নাকি? ও বছর হটে, প্রতি বছর হয়। আচ্ছা মা বলো তো, মেয়েরা সাজগুজ করে কখন? আগেকার দিনে মা মাসিরা সাজগুজ করতো সারাদিন ঘরে কাজ করার পরে বিকাল হলে আলতা পরবে, সিঁদুর পরবে। কেন? স্বামী কাজ করে ঘর আইলে একটু দেখে শান্তি পাবে যে আমার বউর কোনো অভাব নেই। কি আগেকার দিনে মা মাসি সাজতো বিকাল হলে, মুখ পুড়িয়া দেওয়া সংসারে। এখন আর স্বামীকে দেখার জন্য সাজেনি, এখন মেলা যাবে সাজতে বসে, কুটুমদার যাবে সাজতে বসে। স্বামীকে দেখিবা বাদ দিয়ে এখন পর পুরুষকে দেখিবা তোরে সাজে, ঠিক না? অতএব আমার বৌমা যখন সাজবে বলছে, ভালো করে সাজাতে হবে। বলি ললিতা, বলো। আমার তো বয়স হয়ে গেছে, আমি ভালো মতো সাজাতে পারবো না। তুমি পারবে আমার বৌমাকে সাজিয়ে নিতে? পারবে? হ্যাঁ। তো একটু সাজিয়ে নাও তো দেখি। হ্যাঁ, কিন্তু রাধে, আমি বলো, বলো। সাজাতে জানি না। আমি বলে দেব, বলে দাও। তুমি আমায় কি দিয়ে সাজাবে জানো? তবে বলছি শোনো। বল বল। সাজারে সাজা সখী, মাসি যে নিতে এসেছে। আর কোথায় যাবো জানিস আমরা? বাজারে যাবো মোরা, কালাচাঁদ বসে আছে। সাজারে সাজা সখী, মাসি যে নিতে এসেছে। বাজারে যাবো মোরা, কালাচাঁদ বসে আছে।
বসে আছে। বলি ললিতে, বলো আমাদের শ্যামনগর যে পথপানে চেয়ে বসে আছে, তাড়াতাড়ি শ্রীমতীকে সাজিয়ে নে। দেব নাকের নথনি, তাই তারপর দেব কানের ঝুমকো, আর I like it. I like it. দেব খোপার ফুলে, দেব চোখের কাজলে, আমি সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে, আমি সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে। দেব নাকের নথনি, দেব কানের ঝুমকো, দেব খোপার ফুলে, দেব চোখের কাজলে, আমি সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে, আমি সাজিয়ে দেব গো আমার রাধা রানীকে। রাধে শ্যাম। অনেক আসন দেওয়া আছে ভক্তবৃন্দের চরণে নিবেদন। গ্রামবাসী বৃন্দের আয়োজনে অনেক আসন দেওয়া আছে, আপনারা বসুন। পংক্তি শেষ হলে হরিধ্বনি হলে আপনাদের আবার ওখানে আসতে অনুরোধ করব, বসুন। এইভাবে দাঁড়িয়ে থাকলে কষ্ট হচ্ছে, আপনারা বসুন। বলি ও বৌমা, বলো মাসি বলো। দেখি দেখি কেমন সেজেছো। দেখো দেখো বাহ, 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 বাহ। দেখেছো আমার বৌমাকে সখী ললিতা কেমন সুন্দরীর বেশে সাজিয়েছে। ও বৌমা, বলো মাসি বলো। একটা কথা বলবো, রাগ করবে না তো? না রাগ করবো না, বলো। জানো বৌমা, বলো। তোমার এই রূপ সাজসজ্জা দেখে না দেখি তোমার শ্যামনগর প্রেমে পড়ে যাবে। তুমি এটা কি বলছো বলো তো মাসি। ও সত্যি কথা বললে মুখে পোকা পড়বে। আমার খুব লজ্জা হচ্ছে। আমি যদি সত্যি কথা কইছি মোর মুখে পোকা পড়বে, মিথ্যা কইলে কিছু হবে না। কলিযুগে যে যত মিথ্যা করবে কোনো দোষ নেই, সত্যি কইলেই দোষ। এই জন্য সত্যি কথা কয়ে বৌমাকে দেখতে ভালো, তারপর ভালো করে সাজছে। ও বৌমা, বলো বলো। প্রেমের কথা শুনে তোমার মনটা খারাপ লাগলো বুঝি? না না গো না মাসি। তাই বলি বৌমা গো, বলো বলো। আর বিলম্বের নাই অবকাশ, বেরিয়ে পড়ি চলো। বেশ তাই চলো মাসি। তবে বৌমা যে বলেছে, তোমার শাশুড়ি যে বলেছে, মনে নেই বৌমা? মনে আছে মনে আছে। ওইটা আগে দিয়ে দাও। দেবো? হ্যাঁ, বেশ তাই চলো মাসি। জয় শ্যামা মা, 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 জয় শ্যামা, জয় শ্যামা মা, জয়
স্বামীর নাম শ্যাম আমার জয় আমার স্বামীর নাম শ্যাম আমার জয় আমার স্বামীর নাম শ্যাম আমার নাম শ্যামা মাই কি শ্যামা মাই কি শ্যামা মাই কি ও মাসি আসছে বছর 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 আমরা কারা হ্যাঁ মা ছেলে দেখু ও মাসি দুর্গা মারিয়ে দিলে কয় বাপের বেটা আছে তোমার অথবা বলে আমরা কারা বলে মায়ের ছেলে এখন কলিযুগ তো সব মায়ের ছেলে কেন বুঝতে পারছেন আমরা কারা এই দেখো কটা মায়ের ছেলে হও বাবা তোর মায়ের বেটা হও আর ব্যাপার ছেলে হও যা হও শ্যাম আমার কি হ্যাঁ, তোমার দলের লোক নাই আচ্ছা মায়ের শ্যাম আমার কি শ্যাম আমার কি শ্যাম আমার কি কি হলো মাসি ওই তো চাই চলো সবাই আমার দলে আছে না আমার মা কালী দলে বেশি দেখবো দেখ দেখ দেখ। নিতাই গৌর প্রেমানন্দে দেখো দাদা কার দলের লোক বেশি আমার দলে কেন বলো দেখি আচ্ছা তোমার ঘরে ঝি ঝৌড়ি কুটুম আসছে এই অনুষ্ঠানে আসছে সব থেকে তোমার আদরের কুটুম কে বলো আমার মেয়ে না হচ্ছে ও দাদা তোমার আদরের কুটুম কে কে শালি একবারে 100 একবারে 100 যত কুটুম আছে সব থেকে আদরের কুটুম শালি দাদা বাবুর ঘুম নাই কি খাবে গাই শুবে আর দাদা বাবু সুযোগ করছে শালির গালে একটা চুম খাবে এই জন্য যত কুটুম আছে সব থেকে বড় কুটুম শালি আর যত দেব দেবী আছে সব থেকে বড় দেবী কালী ও তোমার বাসন্তী মেলায় আসছে বলে মনে করছো বুড়িকে বড় ঘর বার করে আচ্ছা তোমার বুড়িজি অনেক কিছু দিবে সেটা কি দিতে পারবে আমার কালী দিবে আমার ছেনা ছোকরাকে আমার কালী সেটা দিবে ও তোমার বুড়িজি দিতে পারবে গৌরাঙ্গ দিতে পারবে কৃষ্ণ দিতে পারবে যদি দিতে পারে আমার কালী মা দিবে আয়ালিয়া কইবে বাসন্তী ঘর খুল ও বাসন্তী না আর দিল ঘর ঝাঁটার মুড়া বলে মানে দিক দিশা হারা হয়েছে নিতাই গৌর প্রেমানন্দে তুমি কি অক্ষুণ আইলে কত গরু আছো কত সংসারে চাও মু পুড়িয়া দা সংসারে শুধু সংসার সংসার ও মাসি ও এই তো আমি কি মরিছি নাকি আমি আছি ওখানে ও বাবা বলো বলো এ সুন্দর ধ্বনি দিয়েছে সবাই আনন্দ পেয়েছে এবার বেরিয়ে পড়ো যাই চলো আমি সুন্দর করে সেজেছি হ্যাঁ। নদী পছরে নিয়েছি হ্যাঁ। এই যে ললিতা সখী তুমি একটা মিষ্টি সুরে গান করো তো যাতে আমার মাসি খুব ভালো করে নেচে নেচে গাইতে গাইতে যেতে পারে এমন গান ধরবি যেন আমার জ্ঞান হয়ে যায় এমন গান ধরবি যেন আমার কাপড় চোপড় ঠিক থাকে লাজবো আমি ঠিক করে ধর গিরিধারে লাল নাচে শ্যাম গোপাল ওই রাধা রমণী নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ গোপাল লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল গিরিধারে লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নন্দ গোপাল নাচে রস মঞ্চে
বৃন্দের চরণে একটু নিবেদন করব, মনে কিছু করবেন না। মা গো এইদিকে পা মেলতে নেই। ও মা দেখো ওদিকে বুড়িছি দেখে রে। ও দাদা মনে কিছু করবো নি। প্রসাদ পাইছ? প্রসাদ পেয়েছ? এটি ঠ্যাং মেলি করে কোল বালিশ নিয়ে শুয়া পড়া জেগে না, মনে কিছু করবো নি দাদা। তোমার ঘরে বিছানা পাইতে রাখছে, সেটি ফ্যান চালিয়ে দিচ্ছে, বুড়ি গেলে পা টিপে বা গলা টিপে সৌদা জানে। অতএব ঘর যে শুয়া পড়বো যাও, প্রসাদ খাইয়া এটি এলোমেলো বুঝতে নেই আর অন্য কথা বলতে নেই। তাহলে আমরা বৃন্দাবনে যাব, তোমার যাবো না মিছামিছি? যাবো, কাই জোরে বলো নিতাই গৌর প্রেমানন্দ। দেখছ উদ বাদালে ভক্ত দেখালো, আমার এত প্যান্ডেলে গেছে, এত ভক্তকে দেখি। সত্যি এখানকার কমিটির কোমরে দম আছে, যেমন ব্যবস্থা তেমন ভক্ত। দেখছো উত্তাল করে দেয়, ঠিক না? তাই বলি কি বৌমা, বলো মাসি। লাস্তে লাস্তে গাইতে গাইতে একবারে কোথায় কোথায় এসেছি মনে হয়? এই নদীটা পেরোবে কি করে? এই দেখলে একবারে যমুনার কিনারে এসে গেছি। আরে নেমে পড়। নেমে পড়বো? নেমে পড়লেই ওপারে যমুনা। নেমে পড়লে যে আমার শাড়িটা ভিজে যাবে? হ্যাঁ ভিজাবে। আচ্ছা মায়েরা জলে নামলে শাড়ি ভিজবে না? আচ্ছা কাই কও, তুমি তো ঝি দরকে আসো, তুমি তো ঝি দরকে আসো, তুমি সত্যি কথা বলো। এ কাঠ রং কানু আসছে, বুঝছো? ঝি দরকে আসছে, জামির সাথে অনেকদিন দেখা হয়নি, হরিদ্বারে আসছে। তোমাকে কইতে পারবে না, আমি কয়ে দেব। হরির জন্য তোমাকে কইতে হবে। আচ্ছা বলো, কাপড়ে জলে নামলে কাপড় ভিজবে? ঠিক করে মাথা লাল লাগবে, হ্যাঁ কি না? ভিজাবে। তুমি কত ভিজবে? হ্যাঁ ভিজাবে মিছামিছিটা। আমি জানতে একটা উপায় করবো, শুনবো। সব কাপড় চোপড় খুলিয়া আমার লাঠির আগায় বাঁধিয়া উপর দিকে তুলে চলে যাবো। ও মাসি, কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? দেখছো আমাকে মারে ঠে। এসব আজে বাজে কথা বলছো কেন? আরে না রে বাবা, আজে বাজে কেন বলবো? তোর কি লজ্জা লাগছে নাকি? লজ্জা ঘৃণা ভয় এদিন থাকলে হাটে বাজারে যাওয়া উচিত নয়। হাটে বাজারে গেলে লজ্জা রইলে হবে? মুখে দৌড় চাই কি? আর দেখছ সব বলতেছি। ও বাবা বলো বলো। আচ্ছা হোক, কাপড় চোপড় খুলে যেতে হবে না, আর লজ্জা থাকাই ভালো। লজ্জা নারীর ভূষণ, লজ্জা থাকা ভালো। কিন্তু আমার তো কি জানো তো, ঠোঁট কাটা। আমার তো বয়স হয়েছে 3 কাল গেছে, 1 কালে আসছি। তোমার লজ্জা আছে? ঠিক করে লজ্জা নেই। দেখছো এই দিদিরও কত লজ্জা নেই। কেননা মেয়ে ছেলের কোনোদিন মেয়ে ছেলের কাছে লজ্জা আছে কি? ডাক্তারের কাছে রুগীর লজ্জা আছে? হ্যাঁ কি না কইব তো? মনে করো তোমার এটি একটা ফোড়া হয়েছে, এটি, আর তুমি যদি এটি দেখি দাও কি করবে? চিরিয়া দিবে বিলেট দিয়া। যৌটি হয়েছে সৌটি দেখি দেওয়া হবে। ডাক্তার কাছে লজ্জা করা চলবে না, খাইতে বসে লজ্জা করা চলবে না, স্বামীর কাছে স্ত্রীর লজ্জা করা। তুমি লজ্জা করো নাকি বুড়ার কাছে? ও মাসি, এর দুজনের প্রেমের কথা তোমার জানো? আমি কয়ে দিয়েছি শোনো। জোয়ারে জোয়ারে হাসা হাসি, এ বুড়া বুড়ি কাশা কাশি, দু লোক দু ঘরে থাকে। বুড়ি কাশা উঠলে বুড়া জানতে পারছে, মুখে ডাকে ডাকে। ও বৌমা, বলো। তাড়াতাড়ি নেমে পড়ো। এই সুতো পলেস্টার বসনের কথা বলা হয়নি, বলা হয়েছে কামনা বাসনার বসন একবারে পরিত্যাগ করতে হবে। না পারলে একটু গুটিয়ে নিতে হবে, তবে গিয়ে ওপারে যাওয়া যাবে। তাই কি বলছি জানো মাসি? বল না বৌমা। তাই চলো মাসি, চলো চলো। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে সবাই করবো দর্শন ও সখী রে। ঘরেতে থাকে না আমার যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে সবাই করবো দর্শন ও সখী রে। ঘরেতে ঘরেতে থাকে না আমার মন, ও মাসি গো ঘরেতে থাকে না আমার মন।
গেছি বোধহয়। ও এটাই মথুরা বাজার? এটা কোথাকার বাজার গো? উদবাদালের বাজার না মাদাখালীর বাজার? ইটাবেড়িয়া আর দেখছো এটা উদবাদালের বাজার। ও বৌমা বলো বলো। এটা উদবাদালের বাজার, এর পরে আছে মথুরার বাজার। আর একবার দৌড়ে দৌড়ে যাই, চল যাবো নাকি? তোমার মিথ্যা কথা কইছ, ওটা মথুরার বাজার। ও বৌমা এই বাজারে দধি দুধ নিয়ে বিক্রি করতে হবে, কিন্তু আমাদের নির্ধারিত জায়গায় প্রত্যেকদিন হাটবারে বসে। এখন নতুন এসেছে এই মেয়েটা, আজকে নতুন, মানে বুঝতে পারছো তো? দাদা বুঝতে পারছে? ও মাসি, আমার এই ছোট্ট সখী কোথায় বসবে আর তুমি কোথায় বসবে আর আমি কোথায় বসবো বলো? আমি প্রতি হাটবারে আমি আমার ও দাদার কাছে বসি, তোমার কাছে বসি না? প্রতি হাটবারে বসি। এবারে আর বসাবে না তোমাকে? আমার দাদার সাথে কত ইয়ার পিয়ার আছে, প্রতিবারে আমার ও দাদার সাথে কত লেনা দেনা আছে, কত ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। দেখছো? আর ললিতা ওই দিকে বসবে, আর তুমি নতুন এসেছো। ওই দিকে একটা গাছ দেখা যাচ্ছে, ওটা কি গাছ? ওটা তো মনে হচ্ছে বকুল গাছ। ঠিক বলেছো, তুমি এই বকুলের তলায় বসে বিক্রি বাটা করো। কিন্তু মাসি আবার কি? তুমি তো বাজারের ভেতরে যাচ্ছ, তুমি যে আমায় কত আশা দিয়ে নিয়ে এলে, আজ তুমি আমার গোবিন্দ দর্শন করাবে। তো বাজারের ভেতরে যখন যাচ্ছ খুঁজে পেলে তাকে নিয়ে আসবে তো? ও বৌমা বলো মাসি। এ কি আর নতুন কথা? দেখা হলে তাকে আমি আগে ধরবো, তারপরে করব। কি করবে? ও মাসি বলা ভুল হলো, আগে ধরবো তারপরে করব। কি করবে? যাকে ধরার জন্য মুনি ঋষি যোগীজন না ঘুমিয়ে জেগে বসে আছে, তাকে যদি ধরতে পারি, কিছু করি না করি, একটু চরণে তো মাথাটা ঠেকাতে পারবো, একটু আদর তো করতে পারবো। তাই জগদীশ ভগবানকে একটু প্রণাম করব, তারপরে তোমার কাছে নিয়ে আসব, তোমার সঙ্গে মিলিয়ে দেব। সত্যি বলছো? তবে একটা কথা। কি কথা? এই বকুলতলা ছেড়ে কিন্তু যেও না, কোথাও যাবো? রাস্তাঘাট তুমি চেনো না, তাছাড়া মন দিয়ে বিক্রি করো লক্ষ্যে। ঠিক আছে, আমরা আসি। সাবধানে যেও কিন্তু। কোথাও যেও না, কোথাও যাবো না। আই ললিতা চল। মাসি তো চলে গেল, আমি যে কত আশা নিয়ে এসেছি তোমার দেখা পাবো বলে। আজ কতদিন পরে, কত কাল পরে আজকে আমি তোমার দর্শন পাবো। তাই যে আমার মনটা আনন্দে ভরে উঠছে, তোমার অপেক্ষা করছি। আর মন বলছে কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ নাম নিয়ে ও বৃন্দাবনে যা। মায়েরা সবাই ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করতে পারছো? তাহলে যদি বাউ করে বলেন শ্রী বিদায় গৌরানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ নাম নিয়ে ও মন বৃন্দাবনে যা। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ নাম নিয়ে ও মন বৃন্দাবনে যা। কৃষ্ণ নামে মুক্তি পাবি, মানব জনম ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবি, মানব জনম ধন্য হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী নিতাই হরি বল হরি বল হরি বল। বলি ও বৌমা, বলো মাসি। এই তো আমাদের বিক্রি বাটা হয়ে গেছে, এবার বাড়ি চলো। কিন্তু মাসি আবার কি? আমার যে একদম বিক্রি হয়নি। হাই মা গো, এ কি কথা গো, আমার এই বুড়া বয়সে একবারে নাই হাড়ি শুকনা হয়েছে, তোমার দিদি কইছে একটু দুধ নাই গো। ও দিদি, তোমার দুধ আছে নাকি? তোমার দুধ কি আছে না সরিছে? ধরা পড়িছে। তোমার কি দুধ আছে না সরিছে? তোমারও নাই আর আমারও নাই, সব শুকলা হয়েছে। এ মায়াজিকে লেইসা বড় বিপদে পড়ছি, একবারে বিক্রি হয়নি, কো খায়নি, কি হবে গো? ও বৌমা, বলো মাসি বলো। আরে তোমার বিক্রি হয়নি কারণ নিশ্চয় আছে, তুমি দাম কত বলেছো? আমি যে দধির দাম 1 লক্ষ টাকা বলেছি মাসি। হাই মা গো, তুমি তো বললে লক্ষে বিক্রি করতে। শুনলো? আচ্ছা তুমি বয়স্ক লোক আছে, জ্ঞানী লোক, তুমি বলো আমি লক্ষে বিক্রি করতে কইছি? আমি বলেছি লক্ষ স্থির রেখে বিক্রি কর, সে সংখ্যায় 1 লক্ষ দাম কইছে। 1 লক্ষ টাকা দিয়ে দুধ কিনা যায়? তুমি কি একবারও বলেছো? তুমি তো আমাকে বললে লক্ষে বিক্রি করতে। আচ্ছা এবার বলো তো দাদা, আমি ঠিক ভুল বলছি? লক্ষে বিক্রি করো, আমি কি দাম 1 লক্ষ বলেছি না সংখ্যায় 1 লক্ষ বলেছি? কথার ভিতরে কথা আছে, যদি বুঝতে বলি বৌমা। বলো মাসি। যা হওয়ার হয়ে গেছে। কিন্তু মাসি তুমি তো বাজারে